তোমার চরণ পাবো বলে নিজের জীবন উৎসর্গ করলে একাকরি নদীর কোলে মাখো আজ এই গভীর অবস্থা এই কপালে এই গভীর অবস্থায় করবে মন প্রাণ উজাড় করে দিয়ে তোমার পুজো তবে মাখো তুমি মনে রাখো জীবন শুধুমাত্র মায়ের চরণ পাওয়ার আসে আমি এই সংসার ধর্ম ত্যাগ করলাম আমি চাই না ওই সমাজের ভিড়ে থাকতে পারবো তাই তো নির্মাণ করেছি আমি একাকরি এই নদীর কোলে তার কথা করে তোমার মন্দির এই মন্দিরে মা তোমায় প্রতিষ্ঠিত করতে পারবো আমায় দেখা না দাও জানো তুমি কপালে কি করবে নিজের জীবন শেষ করে দেবে আজ এই গভীর অবস্থায় তোমার ওই মন্দিরে নরবলি দেব নিজের মুন্ড কাটে ওই তোমার চরণ তলে আহুতি দেব মাগো আহুতি দেব আর বিলম্ব নয় অবিলম্বে ছুটে যাব আমি ওই দেখা যায় পুষ্পবনে গিয়ে তোমার প্রিয় পুষ্প সে রক্ত জবা চয়ন করব রক্ত জবা চয়ন করে এই গভীর নিশীতে একাকে নিয়ে আমি করব মা তোমায় পুজো আর যদি পুজোয় সন্তুষ্ট হয়ে তুমি আমায় দেখা না দাও তবে মাগো এই ত্রিশূল দিয়ে নিজের মুন্ড ছেদন করে আহুতি দেব তোমার চরণ তলে জয় তারা জয় জয় তারা জয় তারা জয় তারা আমি তো পৌঁছেছি সেই পুষ্পবনে আজ আমি যে তোকে নয়ে যাব আজ আয় তুই কাছে আয় এই যে আমি পুষ্প চয়ন করেছি ওরে পুষ্প তোর কত সৌভাগ্য আজ তুই মায়ের চরণ তলে ছুটে যাবে আমি সকল কিছু চয়ন করেছি পুষ্প রয়েছি সঙ্গে ভয় রয়েছি
পাত্র, রয়েছি আমি ধান, রয়েছি আজ দুব্বা, রয়েছি সিঁদুর। আজ সকল কিছু নেই না মা মন্দিরে আমি। ওই তো দেখা যায় মায়ের মন্দির। আমি যে পৌঁছেছি ওই মায়ের মন্দিরে। আমি যে ভুল করতে চলেছি, মায়ের দীপের প্রয়োজন। হ্যাঁ আমি চলে যাবো মা, আমি তোমার দীপ নিয়ে আসবো। ওগো দাও না আমায় তুলে হস্তে দীপ। আমি যে সকল কিছু মায়ের সামগ্রী আমি আয়োজন করতে পেরেছি, শুধুমাত্র পারিনি আমি দীপের আয়োজন করতে। আমি চলে যাবো দীপ আনার তরে। বেশ দাও না আমায় দীপ তুলে হস্তে। এই তোমার তাল পাতা ছাওয়া কুটির মন্দিরে মাগো মন প্রাণ উজাড় করে করবে পুজো মা। তাই তুমি মাগো আজ দেখা দিও মা, দেখা দিও তুমি এই হতভাগা কাপালিককে, আজ দেখা দিও মাগো। ভক্ত কাপালে আজ তোমায় পুজো করেছে মাগো, তুমি শুধুমাত্র ওই তোমার চরণ তলে একটু জায়গা দিও মা, একটু জায়গা দিও আমায়, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দিও।
তুমি কথা বলবে না? ওই তো হচ্ছে বা সদাই হয়েছে মাগো। আমি এই হতভাগা কপালিকে আজ তুমি সদাই হয়েছ মাগো, তোমার চরণে আমার শত শত প্রণাম। আমি আমি আরতি করবো। বাজাও ঢাকি, ঢাক বাজাও। জয় জয় কালী মায়ের জয়। সকলে শাক বাজাও, উলু দাও। জয় জয় মা কালী দেবীর জয়। বাজাও ঢাকি, ঢাক বাজাও। জয় মা কালী দেবীর জয়। জয় জয় তারা মায়ের জয়। আমি নিজের মন প্রাণ উজাড় করে করেছি মাগো। আজ তুমি এই মন্দিরে অধিষ্ঠান হয়েছ মাগো, তবে তুমি আমার সঙ্গে কথা বলো মা। আজ যদি কথা না বলো, আজ হস্ত করে নিয়ে এসেছো খড়গ, সেই খড়গ দিয়ে এই কাপালিক নাচ তোমার চরণ তলে নরবলি দেবী মাগো। বলবে না তুমি? ওরে নিষ্ঠুর পাষাণী, হতভাগা কাপালিক নিজের জীবন উৎসর্গ করে দিল। আজ তুই যখন অধিষ্ঠান হয়েছিল এই মন্দিরে, তুই আমার সঙ্গে কথা বলবি না? বলবি না কথা? তুই যখন পাষাণী হতে পেরেছিস, তবে এই কপালে আজ নিচের মুন্ড কাটিয়ে ওই তোর চরণ তলে আহুতি দেবে। দে দে তোর খড়গখানা দে, ছাড় তুই। কেন আজ কেন তুই খড়গখানা ছাড়তে চাইছিস না? বল বল বল।
কথা বল। আজ আমার ডাকে সাড়া দিয়েছে, আজ আমার জীবন যে ধন্য, আজ আমার জীবন ধন্য। ওগো মা, আজ তুমি যখন এসেছো আমার ডাকে সাড়া দিয়েছো মা, বলো না মা, এই সেই তাল পাতা ছাওয়া কুটির এই নিরাবিলি নদীর কূলে স্বর্ণ মন্দিরে পরিণত হবে তো? এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হবে। আজ এই সেই তাল পাতা ছাওয়া কুটির মন্দির এই নদীর কূলে থাকবে না, আসবে সকল ভক্ত একত্রিত হয়ে করবে তোমায় পুজো। বলো আজ মা যখন সন্তুষ্ট হয়েছে, আজ দেখ না মা, এই তো এই সেই তালপাতা ছাওয়া মন্দির আজ স্বর্ণ মন্দিরে পরিণত হলো। তুমি বলো, এই ভক্ত কাপালি যেদিনে তোমায় ডাকবে মা, তুমি আমার ডাকে সাড়া দেবে তো? দেবে মা? বেশ মা, আবার আমি তোমার চরণ তলে লক্ষ লক্ষ প্রণাম। ওগো মা, আজ যে তোমার ভক্ত কাপালি বড় ক্লান্ত পাবো, এই গভীর নিশীথে নীরবে নীরবে একাকিনী আজ তোমায় পুজো করেছি মা, আর যে আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না মা গো, তাই তুমি আমায় ক্ষমা করো মা। আমি ছুটে যাচ্ছি আমার কুটিরে বিশ্রাম করার তরে, তুমি থেকো মা। নিশি প্রভাত হলে আবার ছুটে যাবো সেই পুষ্পবনে পুষ্প চয়ন করার তরে, আমি পুষ্প চয়ন করে এসে দিয়ে আবার তোমার এই রাগাচরণ তলে নিবেদন করবো মা গো। আসি মা, আমায় ক্ষমা করো, আমি যার পারছি না মা। জয় মা কালীর জয়। আজ আমি আর স্থির থাকতে পারছি না, আমি চলে যাব বিশ্রাম করার তরে আমার কুটিরে। ঋষি প্রভাত হলে আবার ছুটে আসবো আমি ওই মায়ের স্বর্ণ মন্দিরে, স্বর্ণ মন্দিরে। জয় জয় কালী, জয় তারা। বিধাতা বলো না কি দোষে কাদা ইলে রে, কি দোষে ভাষা দোষে কাদা দিলে মোরে, কি দোষে ভাষা ইলে মোরে। ও বিধাতা বলো না
আজকে আমার ধ্যান ভঙ্গ করলো, আমি তাকে অভিসম্পাদ করবো। একে! আজ তুমি নারী হয়ে আজ আমায় স্পর্শ করলে, এই দেখো ত্রিশূল, আজ তোমার ত্রিশূল বিদ্ধ করবো। ক্ষমা। আজ তুমি কেন স্পর্শ করলে আমায়? এমন কি হয়েছে তোমায়? আজ নিরাবিলি একাকিনী এই ওই পবিত্র মহাশ্মশান, আজ তুমি কি করতে এই নদীর কোলে? আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। ওই পেয়েছো তুমি এই গভীর নিশীথে? এমন কি ভয় পেয়েছ? আমায় রক্ষা করো, আমায় বাঁচিয়ে, আমি যে ভয় পেয়েছি। ওরে মা, আজ তোমার ওই বদনখানা দেখে মনে হয় আজ তুমি বড় দুঃখিনী নারী। তবে মা, আমি তোমায় রক্ষা করতে পারি। তবে বলতে পারো মা, আজ তুমি কেন তুমি নদীর কোলে এলে বলো? বেশ, আমি বুঝেছি। আমি কে কে দেখতে কেমন জানো? কেমন দেখতে বলো? দেখতে কালো কুচকুচে। কালো কুচকুচে? আর কি মা, তার বদনখানা দেখতে কেন? তার চক্ষু আগুনের গোলা। আগুনের গলা? তার তার হস্তে রক্তাক্ত খড়গ। রক্তাক্ত খড়গ? কোলে কি পরিধান করেছিল মা বলো? মুন্ডের মালা, অসুর মুন্ড মালা। অসুর মুন্ড মালা? আজ তাকে দেখে ভয় পেয়েছিস? দেখতে অতি ভয়ঙ্কর। আমায় রক্ষা করো। বেশ মা বেশ, তবে তোমায় রক্ষা করতে পারি। তবে তোমায় চিনতে পারতে হবে মা। যদি তুমি সত্যই তাকে চিনতে পারো, আমি তোমায় রক্ষা করবো মা গো। অবশ্যই, তাকে দেখলে আমি চিনতে পারবো। বেশ, তবে এসো মা, এসো আমার সঙ্গে। তুমি তাকে চিনতে পারো কিনা, তুমি দেখতে পাও কিনা, এসো মা এসো। জয় জয় কালে, জয় তারা, জয় জয় তারা। এসো, এসো তুমি আমার সঙ্গে এসো। জয় জয় তারা, জয় কালে, জয় জয় কালে। এই সময় এসো। আজ তুমি ভয়ে ধর করে কেন কে কাঁপছো মা? কেন কেন? হইতে পাবই, দেখতেছি অতি ভয়ঙ্কর।
ভয়ঙ্করী ভয় পাচ্ছি। এসো মা, সকল ভয় তোমার মন হতে মুছে যাবে। এসো এসো মা, এসো। কই কই সে দেবী? আমরা যে পৌঁছে গেছি মা, কই? তুমি দেখতে পাচ্ছ না? না, দেখো তো মা, একটিবার তুমি পেছনে চেয়ে দেখো, সেই ভয়ঙ্করী চিনতে পারো কি না? কই? দেখো মা, দেখো, সম্মুখে তাকাও, একটু একটু তোমার ওই মস্তকখানা উঁচু করে তাকাও মা, দুই নয়ন মেলে চাও। দেখো মা, দেখো, দেখো তুমি। আমার আমার সেই ভয়, এ কি মা তোমার ভয় মা? তবে তুমি কি চাইছো? ও মা, আজ তুমি তার হস্তে পুজো চাইছো, বলো না মা, বলো না। আমি পারছি না, পারছি না। ওরে মা, আর ভয় নেই, একটিবার তুমি উঠে দাঁড়াও মা, তুমি আমার জ্বর খাড়া ধরো, আমার জ্বর ধরো মা। কই? দেখো তো মা, এই সেই ভয়ঙ্করী রূপ, এই তোমায় ভয় পাইয়ে দিয়েছিল মা। এই রূপ তো আমি দর্শন করিনি। কিন্তু বাবা, কেন আমায় ভয় পাইয়েছিল জননী? জানো মা, আজ কেন তোমায় ভয় পাইয়ে দিয়েছে সে? আজ কেন তোমায় দেখে হেসে রয়েছে মা? তুই জানিস, আজ যে তুই বড় সৌভাগ্যবতী, সৌভাগ্যবতী? মা সদয় হয়েছে, মা তোমায় দেখা দিয়েছে মা, আজ তোমার হস্তে পুজো নেবে বলে। বুঝতে পেরেছি। হ্যাঁ মা, ওদের হইতে আমি স্বর্ণ মন্দির দেখেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে সেই স্বর্ণ মন্দির এই মন্দির। আমি তাকে প্রণাম করিনি বলে দেবী আমায় ভয় পাইয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ। তবে কি করতে হবে আমার? জানো মা, আজ তুমি মায়ের পুজোর আয়োজন করো, মাকে ভক্তি ভরে তুমি পুজো করতে পারলে মা সন্তুষ্ট হয়ে এই তোমায়। জনম দুঃখিনী নারী এর জীবনে সুখ সইল না বাবা। কোথায় পাবো পুষ্প? দেবীর জন্য পুষ্পাঞ্জলি দেব? যুক্তি রয়েছে মা, আজ তোমার কাছে পুষ্প নেই বলে আজ নয়নে বাড়ি করে রয়েছ। দেখো মা, দেখো, আজ যে নিশি অবসান হতে চলেছে, প্রভাত হতে চলেছে। ওই দেখো, এই নদীর কোলে স্নান করার তরে এই স্বর্ণ মন্দিরের দিকে ছুটে আসছে লক্ষ লক্ষ ভক্ত। এই ভক্তর ভিড়ে গিয়ে তুমি ভিক্ষা করো, ভিক্ষে করে যা করিয়ে এনে দেবে সেই করে দিয়ে আমি তোমার পুজোর উপযুক্ত সামগ্রী ক্রয় করবো মা। তবে কি আমায় ভিখারিনী সাজতে হবে? হে মা, সাজিয়ে দাও, বেশ সাজিয়ে দাও। বেশ মা। আমি সকল মামাসের কাছে গিয়ে আমি ভিক্ষে চেয়ে দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করব। বেশ, তুমি ভিক্ষে দাও, আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি মা তোমায়। আমায় দয়া করো গো, ভিকি দয়া